পরকালেও হব। তাই যারা আস্তিক তাদেরকে মেনে চলতেই হবে। এখানে আমি তাই বলেছি তোমাকে ফজরের নামাজ পড়তেই হবে। তো বললে হবে না আমি উঠবো না, আমি জানি না সেটা আল্লাহ বলছেন পড়তেই হবে। কি বলছেন? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরের দেব কাজে ফাঁকি, রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। আমার দাদা জান পীরনগরের যিনি পীর সাহেব যাকে জিন্দা পীর বলা হতো, বলতো জিন্দা পীর। হিন্দু ভাইরা বলতেন আমাদের দেবতা, আর মুসলিমরা বলতো আমাদের জিন্দা পীর। পীরনগরের পীর, জায়গাটার নাম হচ্ছে পীরনগর, পীরেদের নগর। বুঝতে পারছো? এই আমার দাদা জানের কাছে আমরা যারা তাসাউফপন্থী মানুষ, যারা সত্যিকারের পীর হন, তারা দেখেন না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান, তারা দেখে আগে মানুষ, আগে মানুষকে, আগে মানুষের সেবা করো, তারপর মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ ইসাই পাঞ্জাবি ভাই আমার যেই হোক না কেন মানুষকে ভালোবাসো। এটাই আমার ইসলাম বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টাও তার উপর দয়া করে না। স্বামী বিবেকানন্দজি যেমন বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি জীবকে আগে ভালোবাসো। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব কে? যারা বলেন কে? মানুষ। মানুষকে আগে ভালোবাসো। এমন মানুষ হয়ে যাও দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর আর গোলাপ ফুলও সুন্দর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর। রাস্তায় পড়ে থাকলে পলাশ ফুল তুলবেন না গোলাপ ফুল তুলবেন? দেখতে দুটোই সুন্দর, কিন্তু গোলাপ ফুলের মধ্যে সেন্ট আছে, খুশবু আছে। গোলাপ ফুলটা তুলছেন, পলাশ ফুলের উপরে মারিয়ে চলে যাচ্ছেন। আপনি এমন মানুষ হন, গোলাপ ফুলের মতো হয়ে যান, পলাশ ফুলের মতো নয়। কবি তুলসীরাম দাস বলেছেন, তুলসী जब जग जाने आए तू रोए, जग हंसे ऐसी करनी कर चलो, तुम हंसो जग रोए। हे तुलसीराम, তুমি এমন ভাবে জীবন যাপন করো, যখন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল। এমন মানুষ হয়ে যাও, এমন জীবন তৈরি করো, তুমি মৃত্যুর সময় হাসতে হাসতে চলে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। জোরে হবে না? মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। যখন জনম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মৃত্যুটা কাদের? সুফি সাধক দরবেশ আল্লাহর ওলি বান্দা পীর মাশায়েখ। জোরে বলে সুবহানাল্লাহ। हे दरुद वगैरह हे আমার বন্ধুরা, শুনলে কি দিন বাবা জেনে কে দান। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে কে না ভালোবাসে বাবা, হুজুরের দরবারে কে না যায়। জগৎ বিখ্যাত পীর বাবা, এই ভারতবর্ষের পীর, যার জন্য ভারতের মানুষ এত শান্তিতে আছে ভাই আমার, এত স্বস্তিতে আছে ভাই আমার। তরুণ যুবক যিনি ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। হে তরুণ যুবকেরা, তাই সারা বিশ্ব থেকে তার দরবারে এসে তাকে ওসিলা করে, মাধ্যম করে মহান স্রষ্টার কাছে মানুষ প্রার্থনা করে। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হঠাৎ পীর হয়ে যাননি বাবা, হঠাৎ সাধক হয়ে যাননি। তাকে সাধনা করতে হয়েছে, তাকে তপস্যা করতে
করতে হয়েছে, তাকে কঠোর ইবাদত করতে হয়েছে, কঠোরভাবে আল্লাহর নির্দেশনাকে প্রাধান্য দিতে হয়েছে, কঠোরভাবে রাসূলের আদর্শ রাসূলের সুন্নতকে মান্যতা দিতে হয়েছে। তারপরে তিনি ইবাদত করতে 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 এক সময় হিন্দুস্তানের শাহিনশাহ বাদশা সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হয়েছে। হে তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বাবা এত বড় ওলি, ইংল্যান্ড থেকে তৎকালীন পঞ্চম জজ এসেছিলেন। তখনকার আমলে পঞ্চম জজ মানে সর্বোচ্চ নেতা, একটা দেশের সর্বোচ্চ নেতাকে বায়াবার উপাধি দেওয়া হয়েছিল পঞ্চম জজ। যেমন চতুর্থ জজ, তৃতীয় জজ, যেমন তৎকালীন যুগে মিশরে ফারাও, এটা হচ্ছে উপাধি ফারাও, যাকে আমরা ফেরাউন বলি। অ্যাকর্ডিং টু আমাদের বই পুস্তক অনুযায়ী ফারাও বলা হয় ফেরাউনকে। এই ফেরাউন মানে এটা উপাধি, যেমন সুলতান, বাদশা, রাজা, এগুলো সব উপাধি। এরকম পঞ্চম জজ তৎকালীন যুগে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন হ্যাঁ মুদান। শেষ করে দেব? কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। সত্যি বলে হুজুর ডিস ব্রেক নাই, ঝুঁকে উঠে ঝুঁকে চান, সত্যি চান। ঠিক আছে, খুব সংক্ষেপ ছোট্ট করে। না 11টার ওদিকে যাব না, শেষ করব। তার মধ্যে যেমন গত বছর আপনারা দিয়েছিলেন তেমন তো দিতে হবে, না হবে কি কথা ঠিক না? টোটাল 11টা টাইম। তার আগে এটুকু বলে শেষ করব। আমি কি বলতে চাইছি শুনুন। আমার রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, বেশি বক্তব্য শুনতে হবে না। সারা রাত জেগে ওয়াজ শুনে আর একবার ঘুরে দিতে ও শোনার থেকে না শোনা খালি 19 20 এদিকে সেকেন্ড ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, শেষে ব্যাক গিয়ার উপকার। হুজুরে দিকে পা করি চিৎকার। তো ও শোনার থেকে না শোনা ভালো। 1450 বছর আগে বিশ্ব নবী বলেছেন, শুনবে 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা। তাদারিসুল ইলমের দার্স নাও, জ্ঞান নিয়ে গবেষণা করো, জ্ঞান নিয়ে আলোচনা করো, ইলমের দার্স নাও। ফিল লাইল, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। নবী বলেছেন 1 ঘন্টা। 1 ঘন্টা যদি বক্তা বলার মতো বলে, মানে এখন যাকে তোমরা টিচার করে নিয়ে এসেছো, এখন আমি আপনাদের বয়সে ছোট কিন্তু টিচার বানিয়ে দিয়েছেন, আপনারা আমার স্টুডেন্ট, রাগ করবেন না, আমি স্টুডেন্ট কিন্তু। তো ভাইরা আমার, তো 1 ঘন্টা যদি নিয়ে আসো, শোনার মতো শোনো। যে বক্তা তার বক্তব্য বলার মতো বলে, আর তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, ওই 1 ঘন্টা যদি শোনার মতো শোনা হয়, আমি বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি, খায়রুম মিন আহিয়াইহা, অর্থাৎ তোমার সারা জীবনের যত নফল ইবাদত ভালো কাজ করেছো তার থেকে এটা ভালো। জোরে হবে না? তাহলে শুনলে বেশি শোনার দরকার নাই। সারা রাত সাপ মেরে আর সকালে দেখছে দড়ি, সারা রাত শাম মারছে, চাঁদের আলো হালকা হালকা দেখতে পাচ্ছে, সাপ খুব জোর লাঠি মারছে, চাচা যত মাছ তত লাফাচ্ছে। ভোর হয়ে গিয়ে দেখে সর্বনাশ, এ তো সাপ নয়, দড়ি মারছিল। এ পিঠে লাভ, এভাবে ভাষণে লাভ। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বক্তব্যের মূল জিনিসটাকে আপনি নিয়ে নিন। আমি কি বলতে চাইছি, আমি কি বলতে চাইছি, এটাকে নিয়ে নিন, তাহলে দেখতে কাজ হবে। তবে যেন আমিও সেটা মেনে চলতে পারি, এই দোয়া আপনারাও করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা আল্লাহর প্রকৃত ওলি বান্দা হন, মাহবুব বান্দা হন, কেন খাজা গরিব নওয়াজের দরবারে মানুষ যায়?
কারণ আল্লাহর ওলিরা মরে মরে দানান মরে জিন্দা কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন যারা প্রকৃত আমি আল্লাহ আমার নির্দেশনা মান্য করে আমার রাসূলের ফলো করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা প্রকৃত আল্লাহর ইবাদত করে রাসূলের নির্দেশনা ফলো করে, যারা প্রকৃত ভাই আমার পথ নির্দেশক যারা তাদের অনুসরণ করে অনুকরণ করে তাদের জন্য আমি আল্লাহ বলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে যাবে এই সমস্ত মানুষগুলো আমার বন্ধু হয়ে যাবে। আর আমার যারা বন্ধু হয়ে যাবে আমি মহান স্রষ্টা তাদের জন্য ঘোষণা করি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই ডর নাই, তারা ভয় পায় না, তাদের ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আপনি যদি আল্লাহর মাহবুব হয়ে যান পৃথিবীর কোন শক্তিকে আপনি ভয় পাবেন না, আপনি আপনার পথে হাঁটতে থাকবেন, হাতি যেমন চলে যায় কে কি করছে দেখার দরকার নাই, তার বিশাল শরীর নিয়ে সে হাঁটতে থাকে। ভাই আমার অনেকে তাকায়, অনেকে দেখে, অনেকে অনেক কিছু বলে, হাতির দেখার সময় নাই, অনেকে অনেক ভয় পায় কিন্তু হাতি সেদিকে তাকায় না, সে তার নিজের রাস্তা দিয়ে চলে যায়। হে তরুণ যুবকেরা যারা আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রকৃত নেক বান্দা হয়, আল্লাহর প্রকৃত আমার শেষ আমার শ্রেষ্ঠ বান্দা যারা হয় আমার আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, মরে জিন্দা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আপনি একজন ভালো মানুষ হয়ে যান, যখন সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, এই রেসপেক্টের পরিমাণ এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন সবাই আপনার কথা শুনবে, জড় পদার্থ পর্যন্ত আপনার কথা শুনবে। যদি এটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই বিশ্বাসের জায়গায় আসবে। তখন আপনি যদি স্রষ্টার আরাধনা করেন, স্রষ্টার উপাসনা করেন, তখন দেখবেন জড় পদার্থ পর্যন্ত আপনার কথা শুনবেন, কারণ সবাই আপনার অনুগত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পঞ্চম জজ এসেছে ইংল্যান্ড থেকে খাজা গরিব নওয়াজের নাম শুনেছে বাবা। ভারতবর্ষের জমিনে এসেছে, মাঝে মাঝে বিদেশি ভাই আমার রাষ্ট্রদূতরা, বিদেশি ভাই আমার প্রেসিডেন্টরা, বিদেশি নেতারা বিদেশ থেকে বাবা এসে থাকেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসে তারা কখনো তাজমহল দেখতে যান, কখনো আবার কোন ভাই আমার দর্শনীয় স্থানে চলে যান, কখনো খাজা গরিব নওয়াজের দরবারে যান, কখনো কোন টেম্পলে যান, ভাই আমার বিভিন্ন জায়গাতে তারা চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন, এসে বললেন খাজা মাইমুদ্দিন চিশতি, খাজা বাবার নাম শুনেছেন, তার রওজা তার মাজারে একটু দর্শন করতে যাব। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজের মাজারে রওজায় দর্শন করতে যাবে। পঞ্চম জজ ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা, সারা এলাকায় রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, সারা এলাকায় কারফিউ, মিলিটারি ফোর্স, পুলিশ প্রশাসন চারিদিকে ঘিরে ফেলা হয়েছে। ভাই আমার ভালো করে পরিদর্শন করা হয়েছে, কোন রকম সমস্যা যেন তৈরি না হয়, কোন রকম কোন ভাই আমার সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। হে তরুণ যুবকেরা, মাজারকে ফাঁকা করে দেওয়া হয়েছে। ভাই আমার দোস্ত, আমার ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জজ ভাই আমার তিনি যে অবস্থায় ছিলেন সে অবস্থায় খাজা গরিব নওয়াজের রওজাতে মাজারে তিনি প্রবেশ করেছেন। বুট স্যুট কোট টাই ক্যাপ হ্যাট যাচ্ছে, তিনি তো কিছু জানেন তিনি খাজা বাবা। আর যারা খাদেম টাদেম ছিল যারা মাজারে, এখন তো মাজারগুলো সব ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে, মাজার মানে ব্যবসা। जो मांगना है बाबा से मांग ले बेटा, 1000 रुपया दे दे बेटा, তাই তো নাকি? কিন্তু যাদের মাজারকে সামনে রেখে ব্যবসা করছে তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ, এরা ভণ্ড, এরা ব্যবসা করছে, মাজার ব্যবসার জায়গা নয়। তাই আমরা বলি যারা খাজা গরিব নওয়াজের দরবারে যাবে তারা গরিব দুস্থ অসহায়কে দেবেন, মাজারের উন্নতি কল্পে দেবেন, কিন্তু ভণ্ডদের হাতে টাকা দেবেন না। তাহলে তারা এই হাত পাতলি পয়সা খাটতে হবে, ভালো ইনকামের লাইন না না না, এটা মানুষকে অকর্মণ্য করে দেবে, কর্মহীন করে দেবে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর ওলিদের আল্লাহ কত সম্মান দিয়েছেন, স্রষ্টা বা আমার তার বন্ধুদের কত সম্মান দিয়েছেন, যারা তার বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে যায় তাদের কত মর্যাদা দিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ মারা যাওয়ার পরে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়।